মাসব্যাপী দীর্ঘ উত্তেজনার পর অবশেষে ওমানের মাস্কাটে আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকের মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এই বৈঠকে সমঝোতার আশা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। যে বৈঠকের দিকে তাকিয়ে পুরো বিশ্ব, এটি সেই বৈঠকের ভেন্যু। যার এক পক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, অন্য পক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। মাসব্যাপী উত্তেজনার পর এবার আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর এটাই তেহরান ও ওয়াশিংটনের প্রথম বৈঠক। বৈঠকে অংশ নিতে আগে ভাগেই ওমানের মাস্কাটে পৌঁছান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাকে স্বাগত জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। বৈঠকের আগে দুই পক্ষের প্রতিনিধিদের সাথেই আলাদা বৈঠকে বসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পৃথক বৈঠকে দুপক্ষের মধ্যে কূটনৈতিক ও কারিগরি আলোচনার অনুকূল পরিবেশ তৈরির ওপরই জোর দেওয়া হয়েছে। যদিও এই আলোচনা ফলপ্রসূ হবার আশা করছেন না বিশ্লেষকরা, কারণ আলোচনাটি কোনো সাধারণ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে না। আর দুপক্ষই অনেকটা বাধ্য হয়েই উত্তেজনাকে আলোচনায় টেনে এনেছেন, কারণ এটাই ছিল তাদের শেষ উপায়। ইরান এখন মারাত্মক সামরিক ও অর্থনৈতিক চাপে। এই মুহূর্তে যে কোনো মূল্যে যুদ্ধ এড়াতে চায় ইরান। দ্বিতীয়ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা আছে সেগুলো কাটানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আলোচনা টেবিলে খুব একটা শক্ত অবস্থানে নেই ইরান, আর পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ ছাড়া কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কম। হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতির পক্ষে। এই আলোচনার ফল কি হয় তা জানতে ট্রাম্প মুখিয়ে আছেন। প্রেসিডেন্ট সবসময় কূটনৈতিক সমাধান চান, তাই প্রতিনিধি দল ইরানের সাথে আলোচনা করতে ওমান গেছে। বৈঠকের ফলাফল কি হয় তা দেখতে ডোনাল্ড ট্রাম্প উদগ্রীব। আগেরবারের মতো এবারও সরাসরি কোনো কথা বলবেন না উইটকফ বা আরাগচি। এদিকে ইরানকে আলোচনার টেবিলে টেনে আবার হামলার ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। যদি তা সম্ভব না হয় তাহলে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। নিশ্চিত করতে বলা হয়েছে খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ। ইফাত খন্দকার, স্টার নিউজ।